আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসান সাইদ ডেইলি লাইফস্টাইলে আপনাকে স্বাগতম। আজকে একটি বিষয় নিয়ে আপনার সাথে শেয়ার করব, সেটা হলো প্রায় চেম্বারে ওবেসিটি বা অতিরিক্ত ওজনে ভুগছেন এই ধরনের রোগীরা এসে অনেক কোশ্চেন করেন। তাদের কোশ্চেনের মধ্যে কমনলি থাকে, এটা পুরুষ আর মহিলা উভয়ই, যে ডাক্তার সাহেব আমার অতিরিক্ত ওজন, আমি উদ্ভিদ উৎস থেকে প্রোটিনগুলো কালেকশন করতে চাই, আমি কোনো প্রাণী উপাদান খেতে চাই না। অনেকের এই ধরনের কোশ্চেন থাকে, আমি লাল রেড মিট খেতে চাই না, লাল গোশত খেতে চাই না, তারপর আমি মাছ খেতে চাই না, মুরগি খেতে চাই না, আমি কি করে, সুতরাং যেহেতু আমি ডিমও খেতে চাই না অনেকে, তাহলে আমি কি করে আমার প্রোটিনটা আমি উদ্ভিদ উৎস থেকে পর্যাপ্ত নিয়ে কালেকশন করতে পারবো? হলো উদ্ভিদ উৎস থেকে এবং প্রাণী উৎস থেকে। আমরা উদ্ভিদ উৎস থেকে যে প্রোটিন, সেটা এক ধরনের অ্যামাইনো অ্যাসিড, সেটাকে সেকেন্ড ডিগ্রি অ্যামাইনো অ্যাসিড বলে, এবং প্রাণী উৎস থেকে যেটা সেটাকে ফার্স্ট ক্লাস অ্যামাইনো অ্যাসিড বলে। প্রাণীর উৎস থেকে যেসব প্রোটিন গ্রহণ করে সেগুলোতে অ্যামাইনো অ্যাসিডের সকল প্রকার ভ্যারাইটি পাওয়া যায়, আর উদ্ভিদ উৎস থেকে যেসব আমরা অ্যামাইনো অ্যাসিড গ্রহণ করি সেগুলোতে সব রকম পাওয়া যায় না। তবে সুখের বিষয়, আপনি যদি মিক্সড সবজি খান এবং বিভিন্ন রকমের ডাল খান, বিভিন্ন রকমের এমনকি দুধটা খান, তাহলে আপনার এই অভাবগুলো পূরণ হয়ে যায়। তো ডিয়ার অডিয়েন্স, আপনার শুরুতে বলি যে আপনার আসলে একজন মানুষের প্রোটিন কতটুকু দরকার। সাধারণত একটা হিসাব করে 1 কেজি বডি ওয়েটের জন্য 1 গ্রাম বডি প্রোটিন দরকার, অর্থাৎ 60 কেজি লোকের জন্য 60 গ্রাম প্রোটিন দরকার, 70 কেজি ওজনের লোকের জন্য 70 গ্রাম প্রোটিন দরকার। তার অবস্থা এবং স্থান ভেদে বা তার প্রেগনেন্সি বা তার অন্যান্য নেসেসিটি অনুযায়ী এটা চেঞ্জ হতে পারে। এখন আসুন, আপনি কি করে এই আপনার শরীরের জন্য পর্যাপ্ত প্রোটিনটা উদ্ভিদ উৎস থেকে কালেকশন করবেন। আমরা উদ্ভিদ উৎস থেকে সাধারণত প্রোটিন কালেকশন করতে পারি এভাবে, যেমন একটা ডাটা হিসাবে দেখা যায়, আপনি যদি একই সাথে 100 গ্রাম ভেজিটেবল খান, তাহলে আপনি প্রতিদিন ওই ভেজিটেবল থেকে 8 থেকে 10 গ্রাম প্রোটিন পেতে পারেন। অর্থাৎ আমরা সাধারণত যারা ওবেসিটি ভুগছেন তাদেরকে ভেজিটেবল বেশি খেতে, ভেজিটেরিয়ান ডায়েট দিই, এমন তাদেরকে ভেজিটেবল বেশি খেতে বলি। তাহলে আপনি যদি অনেক সময় দেখা যায় 400 থেকে 500 গ্রাম ভেজিটেবল একজনকে দেওয়া হয় তার অন্যান্য খাবারগুলো বাদ দিয়ে, তাহলে আপনি যদি 400 গ্রাম ভেজিটেবল বা 500 গ্রাম, তাহলে 400 গ্রাম 40 গ্রাম আপনি প্রোটিন ভেজিটেবল থেকে পেয়ে যাবেন। আর আপনি যদি দুধ খান, তাহলে এখান থেকে 10 গ্রাম পেলেন, 250 ml দুধ খেলে তাহলে 50 হয়ে গেল। এবং আপনি বিভিন্ন রকম ডাল, যেমন সিমের বীজি, তারপরে মুগ, মসুর, কলাই, তার বুটের ডাল, এ ধরনের ডালে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে। এগুলি ডাল যদি আপনি পর্যাপ্ত গ্রহণ করেন, তাহলে আপনার কোনো রকম প্রোটিনের স্বল্পতার সৃষ্টি হবে না। অর্থাৎ আপনি আপনার ডায়েটটা যদি এমন করে মোটিভেশন করেন যে আপনি ব্যালেন্স করেন, আপনি পর্যাপ্ত প্রোটিন পাওয়ার জন্য আপনি ভেজিটেবলই যথেষ্ট। পানির প্রোটিন অল্প হলেও সেটা শরীরে জমে যায়। তো আজকে এই পর্যন্ত ডিয়ার অডিয়েন্স, আশা করি আপনারা প্রোটিনের চাহিদাটা কীভাবে করবেন সেটা বুঝতে পারেন। ধন্যবাদ।